আপনারা জানেন জান্নাতের একটা স্পেশাল গেট আছে, নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন, যারা রমাদান ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থেকেছে, তাকওয়ার জীবন অবলম্বন করেছে। আল্লাহ তাদের মর্যাদা দিবেন ওই স্পেশাল গেট দিয়ে প্রবেশ করে। এই জন্য আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে। এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো। এই রমজান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে। এই রমজান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি, তাকওয়া চর্চা করতে পেরেছি, আমার ভালো লাগা কাজ করবে, আমার দিল গাওয়াহ এবং সাক্ষ্য দিবে। সেই রকম রমজান কাটাতে হলে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুনাহ মাফ করে দেন, আমার হালখাতা করে দেন। আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে, আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না, তো আল্লাহর কাছে আগের গুনাহগুলো মাফ করে নিতে পারলে, মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয়। আল্লাহর কাছে আসুন, নিজের কৃত পেছনের সমস্ত গুনাহ, সমস্ত খাতা, সমস্ত ভুল, সমস্ত বিচ্যুতি, সমস্ত ত্রুটি, সমস্ত পাপাচার, সমস্ত জুলুম, যত অন্যায় করেছি, চোখের গুনাহ করেছি, মুখের গুনাহ করেছি, মোবাইলে গুনাহ করেছি, ফেসবুক ইউটিউব মোবাইল করেছি, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং দোয়া করি আল্লাহ তুমি সব গুনাহগুলো মাফ করো, তুমি আহকামুল হাকিমিন, তুমি গফুরুর রহিম, তুমি সবকিছু করতে পারো। রমজান আসছে, প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায়, ইবাদত করতে পারি না। এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ, এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। রমজান আসছে ভাই, জীবনে আরেকটি রমজান আমি পাবো কোনো গ্যারান্টি নাই। কত মানুষ গত রমজানে ছিলেন, এই রমজানে তারা কবরের বাসী হয়ে গেছে। এই জন্য এই রমজানটা যেন সঠিকভাবে কাটাতে পারি, সেজন্য এখন থেকে নিয়াত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়ব। প্রত্যেক দিন ভাইরা আমার, রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যাই করছো বান্দা সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে। সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব, এই প্রতিজ্ঞা করা, এটা হলো প্রস্তুতির অংশ, যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না, আমি এবার রমজানে আমার গুনাহ মাফ করাইয়াই ছাড়বো। এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ, যে যেই কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো। এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি, কিভাবে নিশ্চিত হব? ভাইরা আমার, কোন কোন সালাফ বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা। তো তারা বলেছেন যে যেই দোয়ার পর, যেই কান্নাকাটির পর, যে প্রার্থনার পর, যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয়, আপনার মনের মধ্যে এক ধরনের সুখ অনুভব হয়, তৃপ্তি অনুভব হয়, আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায়, খুব ভালো লাগা কাজ করে যে আমি দোয়া করেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি, কান্নাকাটি করেছি, ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি। এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো, এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে, সাধারণ নিয়ত না, প্রতিজ্ঞা, পাক্কা নিয়ত করতে হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ, যে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলোকে মাফ করাইয়াই ছাড়বো, যত ত্যাগ করা লাগে, যত স্যাক্রিফাইস করা লাগে করবো, তারপর আমি মাফ করাই ছাড়বো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা, টিকটকের নেশা, ইউটিউবের নেশা, মোবাইলের নেশা, গেমসের নেশা। অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি, এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ, সবচেয়ে বড় প্রস্তুতি, সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি। যদি আপনার হিম্মত থাকে, শুনেন, নেক আমল করার জন্য কিছু বুকের বল লাগে, মেরুদণ্ড লাগে, এগুলো সবাই পারে না, এগুলোর জন্য সৎ সাহস লাগে। ইমানদার যুবক, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, হেয়ালিপনায়, হেলায় পেলায়, যা খুশি তা করে জীবনটা পার করে ফেলছি, এই মোবাইল স্ক্রিনের পিছনে আমার পুরো জীবনটা বরবাদ করে ফেলছি, আর কত? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়ার মতো সময় কি ইমানদারদের এখনো আসেনি? যুবক ভাই আমার,
সালহাতু সঙ্গেবুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহু বছর তো পাথর হয়েছিলে, আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি, একটু চোখের পানি ফেলে দেখি, একটু কান্নাকাটি করে দেখি। সোশ্যাল মিডিয়ার মজা তো বহু লুটেছেন, এবার রমাদানকে কেন্দ্র করে আসুন সোশ্যাল মিডিয়া থেকে নিজের আইডি, নিজের প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলান। 1 মাসের জন্য মরে যাবেন না, একটু কষ্ট হবে, বন্ধু বান্ধবের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কিচ্ছু আসবে যাবে না। আমি আল্লাহর শপথ করে বলতে পারি, যদি সৎ সাহস করে এগুলো ডিলিট করে ফেলতে পারেন, পুরো অ্যাপ আইডি যদি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন, অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন, 1টা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে, দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগা কাজ করছে। এই জন্য সৎ সাহস করতে হয়। আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা, মোবাইল টিপাটিপির নেশা, সো আমি এটা থেকে বেরিয়ে আসব। আমরা যদি সৎ সাহস করি, হিম্মত করি, নিয়ত করি যে আমি এই রমাদানটাকে ইবাদতে কাটাবার প্রয়োজনে আমি কোরআন তেলাওয়াত করব, আমি বই পুস্তক পড়ব, আমি সুন্দর করে নামাজটা পড়ব, আমি আমার অন্যান্য কাজকাম করব, স্টুডেন্ট হলে পড়ালেখা করব, অন্যান্য কাজকাম করব, এর বাইরে আমি আমার সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আমি এই অপারেশন করব, নিজের প্রতি নিজে এই শক্ত এবং কঠিন অভিযান পরিচালনা করব। যদি আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ত করার মতো সৎ সাহস দান করুন। খুব দোয়া করব দিল থেকে ভাই, খুব দোয়া করব, খুব চোখের পানি ফেলবো যে আল্লাহ, রমাদানে যদি ক্ষমা না পাই তাহলে তোমার ফেরেশতার বদদোয়া, তোমার নবীর বদদোয়ার ভাগীদার হইতে হবে। এর চাইতে বড় হতভাগা আর কেউ নেই যে রমজান পাওয়ার পরও ক্ষমা পায় নাই, রমজান পাওয়ার পরও 5 ওয়াক্ত নামাজ ধরতে পারে নাই, রমজান পাওয়ার পরও কোরআন ধরতে পারে নাই, রমজান পাওয়ার পরও তার জীবনে পরিবর্তন হয় নাই, তাকওয়া শুরু করতে পারে নাই। এর চাইতে হতভাগা, এর চাইতে কপাল পড়া আল্লাহর জমিনে আরেকটা নেই ভাইরা আমার। সেজন্য এবারের রমাদানটাকে আমরা একটু নড়ে চড়ে বসে ভিন্নভাবে কাটাবার চেষ্টা করি। আল্লাহ হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। বেশি বেশি ইস্তিগফার পড়ব, সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত। আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, যতটুকু পেরেছি আল্লাহ আপনার সাথে কৃত অঙ্গীকার আর ওয়াদাকে রক্ষা করার চেষ্টা করেছি। আউযু বিকা মিন শাররি মা সানাত, আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম নিজে করেছি আমি আপনার কাছে পানা চাই সেগুলোর ক্ষতি থেকে, এগুলোর কারণে যেন আমি বঞ্চিত না থাকি, রমাদানে কপাল পোড়াদের কাতারে যেন শামিল না হই, আমি যেন তৌফিক পাই। আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনিআমাতিকা আলাই, আল্লাহ যত নিয়ামত আপনি দিয়েছেন আমি স্বীকার করি। ওয়া আবু লাকা বিযামবি, আমি যত পাপাচার করেছি মাবুদ আমি স্বীকার করি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, ও মালিক আপনি ছাড়া আর কেউ পাপাচার মাফ করতে পারে না, ইখতিয়ার কারণ নাই, আপনি একটু মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চাইব। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে রমাদান মাসটিকে যথাযথভাবে কাটানোর তৌফিক দান করে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ আজকের এই মাহফিলে আমরা যারা আছি, আমাদেরকে যারা অনলাইনে দেখছেন দেখবেন, আমাদের সবাইকে আপনি সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ বহু মানুষকে আপনি মাফ করে দিবেন, আমাদেরকে সেই ক্ষমাপ্রাপ্ত সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ যেন গোটা রমজান আমরা কোরআন নিয়ে পড়ে থাকতে পারি, আল্লাহ তোমার তাসবিহ তেলাওয়াতে যেন পড়ে থাকতে পারি, আমরা যেন দোয়া মুনাজাতে পড়ে থাকতে পারি, আমরা যেন চোখের পানি ফেলতে পারি, যেন তাহাজ্জুদ পড়তে পারি, ভোর রাতে দোয়া করতে পারি, সকল নেকামল দিয়ে যেন রমজানটাকে সাজাতে পারি, পরিতৃপ্তির রমজান যেন সাজাতে পারি। সকল খারাপ বন্ধু, খারাপ সংস্রব, খারাপ আড্ডা, খারাপ সার্কেল সবগুলোকে তোমার জন্য ত্যাগ করে আমরা যেন একান্ত তোমার হয়ে যেতে পারি। আল্লাহ এই রমজানটা আমাদেরকে সেভাবে কাটানোর তৌফিক দান করো।